মুআজ্জাজ হাজিরিন, ওই ভিক্ষুককে আল্লাহ ফেরেশতা আজরাইল মানুষের বেশ ধারণ করে করে আবার সামনে আগাইতে লাগলো। কিছুক্ষণ পরে দেখতে পাইল আল্লাহ পাকের এক বান্দা, মোমেন বান্দা, মাথায় তার টুপি, মুখে তার দাড়ি, লম্বা জামা, নবীর সুন্নাতের আদর্শ তার গায়ে রয়েছে। এই লোকটাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের মোমেন বান্দা ওই ভিক্ষুকের সালাম শুনে সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কি অহংকার আছে নাকি? সুন্দরভাবে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিক্ষুক বলল, হে আল্লাহর বান্দা, আপনার সাথে আমার একটি কথা আছে। আল্লাহর মোমেন বান্দা বললেন, আপনার মনে হয় কিছু প্রয়োজন আছে, তাই না? আমার পকেটে কিছু টাকা আছে, আপনি নিয়ে নেন, আপনার প্রয়োজনটা আপনি পূরণ করবেন। ভিক্ষুক বলল, না না, কোনো টাকা পয়সার দরকার নাই। আপনি আমাকে দেখে ভিক্ষুক মনে করেছেন, আমি ভিক্ষুক নই, আমি আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আপনার কাছে চলে আসছি। তাহলে আপনি কি চান? আমি আপনার জান কবজ করার জন্য চলে আসছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে আর বিলম্ব কেন করবেন? এখনই আপনি আমার জান কবজ করে নিয়ে যান। আমি তো আল্লাহর সাথেই সাক্ষাৎ করতে চাই। কার সাথে? আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চাই। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ পাকও তার সাক্ষাৎকে পছন্দ করেন। আর আল্লাহর সাক্ষাৎ কি? আল্লাহর সাক্ষাৎ হলো মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে চলে যাওয়া। মৃত্যুর পরে কার কাছে যাওয়া? আল্লাহর কাছে চলে যাওয়া। এটাই হলো আল্লাহর সাক্ষাৎ। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাৎকে পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে ভালোবাসেন। এই জন্য মন ব্যক্তি বলছে, আমি আর দেরি করতে চাই না, আমি মৃত্যুর জন্য তৈরি আছি, আমি তো আল্লাহর সাথেই সাক্ষাৎ করতে চাই, দ্রুত আমার জান কবজ করে নিয়ে যাও। আর বাচ্চা বলছে কি, যে আমি মরতে চাই না, আমাকে একটু সময় দাও। মান কারিহা লিকা আল্লাহে কারিহাল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ পাকও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। মানে কি? মরতে চায় না, ঠিক না? কেন? ওই যে আজরাইল যখন সামনে চলে আসছে, তখনই তার মনে পড়ে গেছে দুনিয়ায় যত অপকর্ম করছে, যত অন্যায় করছে, গুনার কাজ করছে, যত পাপের কাজ করছে, সব এখন চোখের সামনে ভাসে। এই অবস্থায় কেমনে সে মৃত্যুবরণ করবে? কিভাবে সে আল্লাহর কাছে চলে যাবে? তার তো শরম করে, লজ্জা করে, তার তো ভয় হয়, না জানি কি আল্লাহ পাক আমার বিচার করেন, ঠিক না? মোমেন ব্যক্তিকে বললেন, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বললেন, হে আল্লাহর বান্দা, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। মোমেন ব্যক্তি বললেন, আমি তো তাই করতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। তবে আজরাইল ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে একটু সময় দিয়েছেন, আপনার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা? ফাঁসির আসামিকে কি বলা হয়? আপনার জীবনের কোনো শেষ ইচ্ছা বা আশা আছে যেটা আপনার পূরণ করা দরকার, সুযোগটা দেওয়া হয় কি হয় না? দেওয়া হয়। তা আজরাইল ফেরেশতা বলছে, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আপনি আপনার জীবনের যদি কোনো শেষ ইচ্ছা থাকে, আপনি সেটা পূরণ করতে পারেন। বলছেন যে না, আমার আর জীবনে কোনো শেষ ইচ্ছা নাই, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। তার অন্তরে কোনো ভয় নাই, কারণ সে জীবনের আমল নামার দিকে তাকিয়ে দেখছে, এখানে কোনো পাপ নাই, এখানে কোনো গুনাহ নাই, কাজেই আল্লাহর কাছে চলে যাইতে কোনো ভয় আছে আর? তো তাই যদি হয়, আমার শেষ ইচ্ছা যদি আল্লাহ পূরণই করেন, তাহলে আমি একটি কাজ করতে চাই, সেটা হলো আমাকে উযু করার সুযোগ দিতে হবে। উযু করার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করব। যখন আমি নামাজের মধ্যে সেজদায় চলে যাব, তখন যেন আমার জান কবজ করা হয়। ঠিকই লোকটাকে সুযোগ দেওয়া হলো, উযু করলো, নামাজে দাঁড়াইলো, যখন সেজদায় চলে গেল, তার জান কবজ করে আল্লাহর ফেরেশতা আজরাইল চলে গেলেন। কোন অবস্থায় মারা গেলেন? সেজদারত অবস্থায় মারা গেলে আর কোনো ভয় আছে? ভালো অবস্থায়, ভালো সময় মৃত্যুবরণ করলে সেই লোকটা জান্নাতি হয়, বলেন সুবহানাল্লাহ। নামাজের অবস্থায়, জেকের অবস্থায়, মসজিদে থাকা অবস্থায়, রমজান মাসে, শুক্রবার দিন, এই সময়গুলোতে মানুষ যখন মারা যায়, ওই লোকটা জান্নাতি, তার প্রমাণ, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের মৃত্যুটা ভালো হোক, আমরা সবাই চাই তো? মুআজ্জাজ হাজিরিন,
একবার আজরাইল ফেরেশতা এক ব্যক্তি, এক জালেম বাদশার জান কবজ করে তার রূহ নিয়ে যখন প্রথম আসমানের কাছে চলে যায়, আসমানের ফেরেশতারা আজরাইল ফেরেশতাকে বললেন, হে আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনার কাছে আমাদের একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্ন হলো এই, আপনি দুনিয়াতে যত মানুষের জান কবজ করেছেন, এতগুলো মানুষের মধ্যে এমন কোনো মানুষ আছে যে যার জান কবজ করার সময় আপনার অনেক দয়া এবং মায়া হয়েছিল? এমন কোনো ব্যক্তির কোনো তথ্য আপনার কাছে আছে কি? আজরাইল ফেরেশতা বলেছে যে হ্যাঁ, একজন ব্যক্তির জান কবজ করার সময় আমার খুব মায়া লেগেছিল। সে ছিল একজন মহিলা। এক মহিলার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাই দেয়। আমি গিয়ে দেখতে পাই মহিলাটা জঙ্গলের ভিতরে শুয়ে আছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে বনের ভিতরে। পাশেই দেখলাম তার একটা শিশু তার পাশেই কান্নাকাটি করতেছে। কেবলমাত্র সে সন্তানটা জন্ম দিয়েছে, শিশুটা কান্নাকাটি করতেছে। আর ওই মুহূর্তে আমাকে এই মহিলার জান কবজ করার জন্য আল্লাহ পাঠাইছে। এই মহিলার জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল যে এই মহিলার যদি মৃত্যু হয়ে যায়, এই সন্তানটা বনের ভিতরে কেবলমাত্র জন্মগ্রহণ করেছে, কান্নাকাটি করতেছে, এই সন্তানটাকে কে দেখবে? কে তাকে দুধ খাওয়াবে? কে তাকে খাবার খাওয়াবে? তার খেদমত করবে কে? ওই দিন আমার খুব মায়া লেগেছিল। তখন আসমানের ফেরেশতারা বললেন যে হে আজরাইল, আপনি যে জালেম বাদশার রূহ কবজ করে এইমাত্র যে নিয়ে আসলেন, এই জালেম বাদশাই হলো সেই শিশুটি। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো বিপদের সময়, অসহায় মুহূর্তেও আল্লাহ তাআলা তার স্বীয় কুদরতে একটা মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সকলকে এই দুনিয়ার জীবনে মৃত্যুর জন্য তৈরি হতে হবে। মানুষ দুনিয়ার আশা করতে করতে আশা আর শেষ হয় না। মানুষ মারা যায়, কিন্তু দুইটা জিনিস মানুষের জোয়ান হয়, মানুষ বুড়া হয়ে যায়। আর দুইটা জিনিস কি হয়? জোয়ান হয়। অর্থাৎ মানুষের এই দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার আশা, যতই বুড়া হয় মনে হয় যেন ততই সে আরও বাঁচতে চায়। এই মানুষের বেঁচে থাকার আশাটা কি হয়? জোয়ান হয়। আর একটা জিনিস জোয়ান হয়, মানুষের এই দুনিয়ায় আশা ভরসা, সম্পদ অর্জন করার স্পৃহা, এটাও মানুষের আস্তে আস্তে কি হয়? বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাতে 3টা কাঠি নিলেন। কয়টা? 3টা কাঠি হাতে নিলেন। একটা কাঠি তার সামনে মাটিতে পুঁতে রাখলেন। এরপরে দ্বিতীয় কাঠি, আর একটা কাঠি একটু সামনে আগাইয়া মাটির মধ্যে গেড়ে দিলেন। এরপরে আর একটা, তৃতীয় কাঠিটা আরেকটু পরে, 1 হাত পরে ওই কাঠিটা মাটিতে গাড়লেন। 3টা কাঠি গাড়লেন। কয়টা? 3টা কাঠি, প্রত্যেকটার মাঝখানে 1 হাত করে ব্যবধান আছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি যে 3টা কাঠি গাড়লেন, এর দ্বারা কি উদ্দেশ্য? আমরা তো কিছুই বুঝতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে প্রথম কাঠিটা গাড়লাম এটা হলো মানুষ, এরপর দ্বিতীয় কাঠি যে আমি গাড়লাম এটা হলো মানুষের মৃত্যু, এরপরে আর একটা কাঠি গাড়লাম 1 হাত পরে, ওই তৃতীয় কাঠিটা হচ্ছে মানুষের আশা ভরসা। দুনিয়ার মানুষের চাল চলনে, মানুষের ব্যবহারে, আচার আচরণে মানুষ এই তৃতীয় যে কাঠি, ওইটা কি? মানুষের আশা ভরসা। মানুষের আচার আচরণে, ব্যবহারে তাদের আশা ভরসা এই তৃতীয় কাঠি পর্যন্ত চলে আসে। মানুষ দুনিয়ার লোভ লালসা আকাঙ্ক্ষা করতে করতে কোন পর্যন্ত চলে আসে? তৃতীয় লাঠি পর্যন্ত চলে আসে। কিন্তু ওই পর্যন্ত সে যাইতে পারে না। দ্বিতীয় কাঠি মানে মৃত্যু। দ্বিতীয় কাঠি কি? এই মৃত্যু আইসা মাঝখানে বাধা সৃষ্টি করে, ওই তৃতীয় কাঠি পর্যন্ত যাইতে দেয় না। এর আগে মানুষ কি? মারা যায়। তো কত কিছুই মানুষ আশা ভরসা করে, কত কিছুই মানুষ দুনিয়াতে করে বেড়ায়, কিন্তু শেষ পর্যন্ত সে যাইতে পারে না। শেষ পর্যন্ত এই মাটি তাকে গ্রাস করে নেয়, মাটি তার দেহটা খেয়ে নেয়, তখনই মানুষ পরিতৃপ্তি লাভ করে। এর আগে পরিতৃপ্তি লাভ করে না। বলে নাউজুবিল্লাহ।